হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। রাত কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মসুরির ডাল দিয়ে আর যেগুলো আমার দরকার সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আমি এগুলো দিয়ে সুন্দরভাবে বড়া তৈরি করব। এখানে আমি মসুরের ডাল আধপোয়া বেটে নিয়েছি। পাটাতে বা ব্লেন্ডার করতেও পারেন, পাটাতেও পিষতে পারেন, সমস্যা নয়। আপনার যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি পেঁয়াজের ফুলকা, সে ফুলকাটা ব্যবহার করেছি। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে ফুলকা, পেঁয়াজ, কিছু কাঁচা মরিচ, ধনিয়া পাতা এবং ছোট একটি আলু আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি ধনিয়া গুঁড়া, পেঁয়াজ রসুনের বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হালকা একটু লঙ্কা গুঁড়া, লবণ এবং চাট মশলা আমি এগুলো ব্যবহার করেছি। আমার এই বড়ার জন্য যেগুলো দরকার আমি সব কিছু নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে যদি আপনি বড়া তৈরি করেন অবশ্যই খেতে অনেক সুস্বাদু হবে এবং টেস্ট বেড়ে যাবে। দেখেন কত সুন্দর লাগছে। এবার আমি এখানে কাঁচা মরিচ বাটাও নিয়ে নেব। দেখেন, কাঁচা মরিচ যত বেশি ব্যবহার করবেন আপনার রান্নাটি তত টেস্টি হবে, রান্নার টেস্ট বেড়ে যাবে। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি সব কিছু সুন্দরভাবে হাতের সাহায্যে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নেব। দেখেন, আমি এই জিনিসগুলো যত ভালোভাবে মাখাতে পারবো আমার বড়াটি তত টেস্টি হবে এবং টেস্ট বেড়ে যাবে। দেখেন আমি কত সুন্দর করে এগুলো মাখিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে। ধনিয়া পাতা দিয়ে সব কিছু খেতেই ভালো লাগে, বরঞ্চ ভাজা পোড়া আরও টেস্ট লাগে। তাই আমি ধনিয়ার পাতা নিয়েছি। ধনিয়া পাতার টেস্ট অনেক সুন্দর লাগে, গন্ধও অনেক ভালো লাগে। দেখেন সব কিছু আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। মরিচ, ফুলকা এগুলো সব প্রায় থেতো হয়ে গেছে। এবার আমি এখানে ডাউল নিয়ে নেব। এখানে আমি পরিমাপ মতো ডাউল দিয়ে দেবো। আমি সবটুকু ডাউল ব্যবহার করব না। মসুরের ডাউলের বড়া কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।